মাদ্রাসায় কি শেখানো হয় আর কি প্রশিক্ষণ দেওয়া হয় পুরো ভিডিওটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। অনেকে ধারণা মাদ্রাসায় জঙ্গলি তৈরি হয়, আপনারা একটু ভিডিওটা পুরো দেখবেন। বাড়িতে যেয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে জামাতের সাথে আদায় করবা। জি। বাড়িতে যেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবা। পিছনের বইগুলো রিভাইজ দিবা। পিতা মাতার জন্য এটা না বলে যে সারা বছর পড়লো কিচ্ছুই পারে না। কেউ একটু কোরআন তেলাওয়াত শুনতে চাইলে তুমি এটা শোনাবা। এটার দ্বারাই তোমার যোগ্যতা বাড়বে। কথা কি বুঝি বুঝছো? এটার দ্বারাই তোমার যোগ্যতা বাড়বে। তুমি কোরআন তেলাওয়াত একটা বলছে যে তুমি তো আমার মাদ্রাসায় পড়ে একটু কোরআন তেলাওয়াত শোনাও, তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তোমার তো সওয়াব নিয়ে তো তুমি শোনাইতেছো। যারা শুনবে তাদেরও সওয়াব হবে, তোমারও সওয়াব হবে, তোমার যোগ্যতাও বাড়বে। আর বাড়িতে যে পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার গরম দেওয়া যাবে, অবর্গের সুরে কথা বলা যাবে যে আমি এতদিন মাদ্রাসায় কষ্ট করে আসছি, আমি বাসায় এসে কাজকর্ম করবো না। বাসার থেকে কত কষ্ট করে টাকা পয়সা দিয়ে তোমাকে পাঠিয়েছে মাদ্রাসায়, এই গ্রাম থেকে দূর দূরান্ত থেকে গ্রামের মা বাবা কষ্ট করে টাকা পয়সা তোমার বেতন ক্লিয়ার করতেছে তোমার ভালো লেখাপড়া শেখার জন্য, পড়ার জন্য। বাড়িতে যে পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, পিতা মাতাকে যোগ্য পিতা বা সম্মানের সাথে কথা বলো পিতা মাতার সাথে। দেখবো যে পিতা মাতার একটা দোয়া থাকবে যে না আমার বাচ্চা মাদ্রাসায় যায় নবী রাসূলের যে আদর্শ, তার আদর্শের কিছু নমুনা শিখছে, নাহলে আমার ছেলে আগে কোন অবস্থায় ছিল এখন কত ভালো ব্যবহার করো। পিতা মাতার সাথে সৎ আচরণ করো। মা তো সারাক্ষণই খাবার খাইতে বসলে পানি এনে দিচ্ছে জগ বইরা মগ বইরা, খাবারের আগে তুমি মগ জগ দস্তারখানা বিছাই গুছাই রেডি করো। তোমার মা বাবাকে নিয়ে তুমি এরপরে শেষে আসে একসাথে বসে খাবার দাও না। কিছু কারণেই যদি তুমি গরম হয়ে যাও, রাগ হয়ে যাও, এটার দ্বারাই তো আল্লাহ পাক নারাজ হয়ে যায়। এজন্য পিতামাতার সাথে সদ আচরণ, ভালো আচরণ করতে হবে। গ্রামের এলাকায় যাওয়ার পরে মহল্লার ভিতরে যাওয়ার আজে বাজে ছেলেদের সাথে ঘোরা যাবে না। হয়তো ঘোরার কেউ না থাকলে বাড়িতে সময় দাও, নিজের ভাই বোনের সাথে সময় দাও। আর যদি ঘোরার ইচ্ছাই থেকে আশপাশে মাদ্রাসার ছেলেদের সাথে কথাবার্তা বলো, চলাফেরা করো। পাঞ্জাবি টুপি সবসময় পরে ঘোরো, ঘুমানোর সময় খালি খুলে রাখো। তাহলে তোমাকে বোঝা যাবে এটা মাদ্রাসার ছেলে। নাহলে তুমি যদি একটা বাইরের ছেলের মতো প্যান্ট শার্ট পরে ঘোরাফেরা করো তো তোমাকে দেখতে অসুন্দর লাগবে যে মাদ্রাসায় পড়ছে, ছেলেটার পাঞ্জাবি নাই, টুপি নাই, নামাজ পড়ে না, ছেলেটা মানুষের সাথে খারাপ আচরণ করে, মারামারি করে। এগুলো যদি মানুষ দেখে শোনে তা বলবে এটা তো রাসূলের উম্মত হতে পারে না, রাসূলের আদর্শ হতে পারে না, রাসূলের আদর্শের মাদ্রাসার ছাত্র হতে পারে। তোমার নামে একটা বদনাম হবে, তোমার উস্তাদদের জন্য বদনাম হবে, ইসলামের জন্য বদনাম হবে। এই জন্য তুমি বাড়িতে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা তো ইনশাআল্লাহ, এবং পিতা মাতার সাথে ভালো আচরণ করবা ইনশাআল্লাহ। হ্যাঁ, পিতা মাতা যেটা বলবে সেটাই শুনবা, বাড়িতে সমস্ত কাজকর্ম করবা। কথা কি বলছি বুঝে আসছে? সময় মতো মাদ্রাসায় চলে আসবা, ঠিক আছে? রমজানের ক্লাসের পরিবর্তন হবে, সেটা একটা ছাত্র উস্তাদদের সাথে আলোচনা করবা। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা দেখে বুঝতে পারছেন আসলে মাদ্রাসায় জঙ্গলি তৈরি হয় না, মাদ্রাসায় একজন সুশিক্ষিত সন্তান তৈরি হয়, যে সন্তান ধারা দিনের কাজে এবং আখিরাতের কাজে তৈরি হয়।